জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল সম্পর্কে। যেন তেন প্রকারে আপনাদের এই বছরটা অর্থাৎ ২০২৪টা কেটে গেল। অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক ভালো সময় দেখেছেন, অনেক খারাপ সময় দেখেছেন। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে এখনও অবধি অনেক কিছুই আপনারা ধাক্কা সহ্য করে এসেছেন এবং এখনও অবধি আপনারা করছেন আর কি, শেষের দিনগুলো অবধিও। তো এই নতুন বছর যখন আসতে চলেছে সেক্ষেত্রে আপনাদের নতুন বছরটা কীরকম কাটতে পারে, কী কী অপেক্ষা করছে আপনাদের জন্য, সেই সব কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সর্বশেষে আমি আপনাদের জন্য একটি প্রতিকারও বলে দেবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের জানুয়ারি মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করছি। সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে চতুর্থ ঘরে আপনাদের এই সময়ে গ্রহরাজের একটা অবস্থান রয়েছে, যেই কারণে এই সময়টা কিন্তু আপনাদের কর্মের দিকে একটু চাপ বৃদ্ধি হবে, একটু সমস্যাবহুল হতে চলেছে। সেরকম অতটা ভালোভাবে আপনারা ফল পাবেন না। আপনি কষ্ট করবেন, খাটবেন খুব পরিমাণে, কিন্তু সেই অনুযায়ী আপনি আপনার অফিস বলতে পারেন বা আপনার সিনিয়র বলতে পারেন, তাদের অতটা নজরে আসবেন না। কষ্টটা করে যাবেন, সেই অনুযায়ী আপনারা ফল পাবেন না বা দাম পাবেন না আপনারা। যেহেতু এই মুহূর্তে আপনাদের চতুর্থ ঘরে গ্রহরাজ রয়েছে, তাই আপনাকে খাটাবে অনেক বেশি পরিমাণে, সেই অনুযায়ী আপনি ফলটা কিন্তু পাবেন না। এবং এর সাথে সাথে অনেকের হয়তো চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা দেখা দিতে পারে হুট করে আচমকা। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এটা এই নয় যে আপনাদের খারাপ কিছু হতে চলেছে। হয়তো দেখা যেতে পারে যে আপনি হয়তো সেই চাকরিটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গেই কয়েকদিনের মধ্যেই আবার নতুন কোনো একটা কাজ আপনি ঠিক জোগাড় করে নিলেন এবং সেটা খুব ভালো কাজই হবে। সেরকম একটাও ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই চিন্তা করার বিশেষ একটা কারণ নেই। আর যারা আ দাঁতে দাঁত কামড়ে ফোকাসড হয়ে কাজ করছেন তাদের তো কোনো সমস্যাই নেই। আপনারা নিশ্চিন্তভাবে আপনারা আপনাদের কাজ করতে থাকুন। এবারে আসছি ব্যবসাতে। ব্যবসায়ীদের জন্য কিন্তু আমি বলব যে এই সময়টা আপনারা বিশেষ একটা মুনাফা লাভ করবেন না। খাটনিটা অতিমাত্রায় হবে। ইনভেস্টমেন্ট আপনারা অতিরিক্ত করে ফেলেছেন বা করে দেবেন। কিন্তু সেই অনুযায়ী আপনারা ব্যবসা থেকে অতটা পরিমাণ আর্থিক উন্নতি লাভ করতে পারবেন না। দেখছেন আপনারা ব্যবসা করে যাচ্ছেন, হয়তো অন্য কেউ যেরকমটা আমি বললাম যে যেহেতু চতুর্থ ঘরে আপনাদের অবস্থান করছে গ্রহরাজ, তাই আপনার খাটনিটা অতিমাত্রায় হবে। আপনি দেখবেন যে আপনার অন্য একজন আপনার পাশের দোকানদার সে হয়তো খুব ভালোভাবে বিজনেস করছে। অল্প সামান্য পুঁজি দিয়ে বা অল্প সামান্য কিছু জিনিসপত্র তার দোকানে। কিন্তু আপনার দোকানে প্রচুর ভালো, ভালো আইটেম রয়েছে, অনেক ভালো, ভালো রকমের জিনিসপত্র রয়েছে। কিন্তু তারপরেও সেগুলো সেরকমভাবে বিক্রি হচ্ছে না বা সেরকমভাবে আপনি লাভ করতে পারছেন না। এটা এই একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু গ্রহরাজ আপনাকে এই সময়টা খাটাবে খুব পরিমাণে। তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ২৫শে জানুয়ারির পর থেকে আবার জিনিসগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু ২৫শে জানুয়ারি অবধি আপনার এই সময়টা একটু চাপবহুল যেতে পারে। এবার আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষা জীবনে এই সময়টা আপনাদের মোটামুটি একটা মিশ্র ফল দেবে। খুব বেশি ভালো যাবে না, খুব বেশি খারাপও যাবে না আপনাদের। আ তবে আমি বলব যে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য আ চিন্তাভাবনা করছেন তারা এই সময় বিষয়টাকে একটু স্থগিত রাখুন। কারণ সেটা কিন্তু আপনাদের সেরকম ভালো ফল নাও দিতে পারে। এর সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করেছেন বা বলতে পারেন যে তারা চাকরির পরীক্ষা দিতে চলেছেন, তারাও কিন্তু সেরকম অতটা ভালো ফল পাবেন না। হয়তো এক্সাম হলে গিয়ে সেরকম ভালো অ্যান্সার আপনারা দিতে পারবেন না। এই জিনিসগুলো আপনাদের ঘটবে। পড়াশোনায় সেরকম অতটা আপনাদের একাগ্রতা থাকবে না, মনোনিবেশ থাকবে না। যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমি বলছি। সেরকমভাবে আপনারা পড়াশোনার প্রতি ধ্যান দিতে পারবেন না। এটা ওটা সেটা অনেক কিছুই করে যাচ্ছেন, কিন্তু পড়াশোনার দিকে আপনাদের কিন্তু বিশেষ একটা ধ্যান বা সেরকম অতটা নাম থাকবে না, অতটা মন থাকবে না। কারণ এই সময়টা আপনাদের মনটা খুব পরিমাণে চঞ্চল এবং বিচলিত হয়ে থাকবে। আপনি খাটাখাটনি করছেন ঠিকই, কিন্তু সেরকমভাবে আপনারা অতটা ভালো ফল পাবেন না এই সময়টাতে। এবারে আসছি আমি আপনাদের আম প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। শুক্রের উপস্থিতি আপনাদের প্রেম জীবন বা দাম্পত্য জীবন যথেষ্ট সুখের করতে চলেছে। আ মোটামুটি আপনাদের যারা প্রেম জীবনে রয়েছেন, তাদের জন্য যারা বিবাহযোগ্য যেসব জাতক-জাতিকা আছেন, তাদের জন্যও মাসটা ভালো মাস। আপনাদের যথেষ্ট ভালো সময় কাটবে। একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে অনেক বেশি পরিমাণে। লাভ অনেকটা বেশি ভালো পাবেন। সুসম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে সঙ্গিনীর সাথে বা সঙ্গীর সাথে। আ কোথাও হয়তো ভ্রমণেরও যোগ রয়েছে, ছোটখাটো একটা ভ্রমণও আপনাদের রয়েছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও জাতক-জাতিকাদের যারা বিয়ের যোগ্য রয়েছে, যেসব জাতক-জাতিকারা তাদেরও বিয়েতে কিন্তু একটা কোনো পাকা কথা বা বিয়ের দিকে কোনো একটা বিয়ের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু আপনাদের জন্য এই সময়টা অপেক্ষা করছে। সেটা একটা ভালো দিক এই সময়টা।
যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যেসব দম্পতি রয়েছেন যারা, তাদের জন্য কিরকম যাবে? তাদের জন্য মাসটা মোটামুটি মোটের ওপরে মোটামুটি ভালোই যাবে। আপনাদের খুব একটা চিন্তার কারণ বা খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। লাভ মোটামুটি আপনারা ভালোবাসাটা আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে আপনাদের। স্বামী-স্ত্রীর মধ্যে আপনাদের বলতে পারেন আ ভালোবাসাটা আগের তুলনায় আরও বেশি গাঢ় হতে চলেছে, আরও বেশি মধুর হতে চলেছে এই সময়টা। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে এই সময়টা একটু আ বলতে পারেন যে একটু ঝঞ্ঝাট, একটু কথা কাটাকাটি, একটু ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি। খুব একটা কেউ কারোর প্রতি সেরকম অতটা দেখবেন যে না আপনি কারোর কথা শুনছেন বা আপনার কথাও কেউ শুনছে না। এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে চলবে। খুব হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন যে খুব পরিমাণে আপনারা এই সময়টা পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা বলতে পারেন যেটাকে আরকি। বিশৃঙ্খলার ভাবটা এই সময়টাতে আপনারা একটু দেখতে পারবেন এবং খুবভাবে আ বলা যেতে পারে যে আপনি হয়তো এরকমও হতে পারে যে যারা আপনার থেকে বড় রয়েছে বাড়ির, বলতে পারেন আপনার দাদা বা আপনার দিদি যারা রয়েছে, তাদের সাথেও একটা মতের অমিল, সেরকমভাবে তালমেলটাও ঠিকরকম বসবে না। মতের একটা অমিল কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের। তো সেই জায়গাটা একটু অশান্তি, একটু ঝঞ্ঝাট এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তবে গৃহে কোনো শুভ অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি। কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে এবং সেখানে আপনি অংশগ্রহণ করতে চলেছেন বা অন্য কারোর কোনো আত্মীয়স্বজনের বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান রয়েছে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন। সেটা একদিকে একটা ভালো দিক এই সময়টা। সেটা সবার মধ্যে একটা মিলমিশ তৈরি হবে, সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। তবে নিজেদের মধ্যে কিন্তু একটা কথা কাটাকাটি বা বলতে পারেন ছোটখাটো বিষয় নিয়ে একটু অশান্তি, এই জিনিসগুলো এই সময়টা দেখা যাবে। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে এই সময়টা কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাদের একটু সমস্যাবহুল হতে চলেছে। একটু ছোটখাটো রোগব্যাধি একটু দেখা দিতে পারে। যেরকম বলতে পারেন আপনার পায়ের ব্যথা, তার সাথে আপনার পেটের হজমের ব্যথা, আ চোখের ব্যথা, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই সময়টা আপনাদেরকে একটু বেশি পরিমাণে ভোগাবে এই পরিস্থিতিতে। যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে আপনাদের আ আ রাহু এবং কেতু থাকবে আপনাদের ৫ম ঘরে। সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের এই সময়টা স্বাস্থ্য বিষয়ে অনেক কিছু ঝঞ্ঝাট, অনেক রকম ঝামেলা কিন্তু এই সময়টা পোহাতে হবে। তো এইগুলোকে একটু আপনাদেরকে নজর দিতে হবে। তো ওভারঅল যদি দেখতে যাই বন্ধুরা, মোটামুটি মোটের উপরে আপনাদের মাসটা ঠিকঠাকই রয়েছে। খুব একটা অসুবিধার কারণ নেই। এর সাথে আমি আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আ অপ্রত্যাশিত মাধ্যম থেকে একটা অর্থ আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। আচমকাই একটা টাকা আপনি পেয়ে যেতে পারেন যেকোনো সময়, যেকোনো মুহূর্তে। জানুয়ারি মাসে হয়তো সেটা আপনার কাছে আপনি নিজেও জানেন না যে কোথা থেকে আসবে, বা আপনি হয়তো ভাবছেন কোথা থেকে আসবে টাকাটা বা কী করে দেবো? এই জিনিসটা কিন্তু আচমকা আপনার কাছে হুট করে চলে আসবে। একটা মোটা অঙ্কের টাকাই আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা জানুয়ারি মাসে আচমকাই আপনাদের কাছে চলে আসবে। এবার আমি যে বিষয় নিয়ে আমি বলব, সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারটা আপনারা একটু নিয়ম মেনে করুন, দেখুন আপনারা ভালো ফল অবশ্যই জীবনে লাভ করবেন। কী সেই প্রতিকার? প্রতিকারটি হলো আপনাদেরকে প্রত্যেকদিন ২১ বার করে একবার রাহুর মন্ত্র, একবার কেতুর মন্ত্র। কী সেই মন্ত্র? কেতুর জন্য আপনার ওম কেতবে নমঃ, আর রাহুর জন্য ওম রাহবে নমঃ। এই দুটো মন্ত্র আবারও বলে দিচ্ছি। ওম কেতবে নমঃ আর ওম রাহবে নমঃ। এই দুটো মন্ত্র প্রত্যেকদিন স্নান করে উঠে নিজের কাজে যাওয়ার আগে আপনাকে বলতে হবে ২১ বার গুণে। একবার কেতুর মন্ত্রটা আপনি ২১ বার বললেন, একবার রাহুর মন্ত্রটা আপনারা ২১ বার বললেন এবং এই দুটো মন্ত্র পাঠ করার পরে আপনি আপনার নিজেদের কাজে বেরিয়ে যান। দেখুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাদের কাছে টাকা চলে আসবে, আটকে থাকা কাজগুলো আপনারা দেখবেন ফিরে পাবেন। কারণ আমরা সবাই জানি যে কলিযুগের রাজা হিসেবে কিন্তু রাহুকে বলা হয়েছে। তার কারণ সে শর্টকাটটা ভালো ইউজ করতে পারে এবং ব্রেন রিলেটেড ইউজগুলো ভালো করতে পারে। আচমকা কোথা থেকে ফাটকা লাভ আনাতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু কেতুর দ্বারা ক্ষমা করবেন, রাহুর দ্বারা আ চলতে থাকে। তাই রাহুকে যদি আপনি একটু ঠিকভাবে পরিচালনা করতে পারেন বা তাকে যদি উন্নত করতে চান, তাকে যদি ভালো করতে চান, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং এর সাথে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, তার জন্য কেতুকেও আপনি এই মন্ত্রটার দ্বারা ওম কেতবে নমঃ এই মন্ত্রের দ্বারা তাকে ভালো করবেন, দেখবেন আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। আর অন্য কোনো কিছু না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের সম্পূর্ণ তথ্যটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন, আর তার সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা। জয় বড়মা। নমস্কার।